পাশে আপনারা আরেকজনের কাছ থেকে সুদ ছাড়া ঘুষ ছাড়া কাজ করছেন, এই মাহফিল করা হবে না। প্রত্যেকদিন যদি মাহফিল করা হয় আর মসজিদে আবাদ না হয়, তো এই মাহফিল সরিষার সমপরিমাণ উপকার করতে পারবেন। আমি আপনি নিজে আমাদের নিজের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য, নিজের সন্তানদেরকে কোন এক ঘুষখোর, সুদখোর, কোন এক অত্যাচারী, জালেম, কোন এক বিশেষ ক্যাডার বানানোর জন্য, শাসক বানানোর জন্য উঠে পড়ে লেগে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় দয়ায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে খাস করে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে রব্বুল আলামিন অত্র অঞ্চলের, অত্র এলাকার, বগুড়া জেলার হাজার হাজার লাখ লাখ মানুষের মাঝে থেকে আমার আপনার মতো কিছু পাপিষ্ঠ মানুষকে তার এবং তার রাসূলের কথা শোনানোর জন্য পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, এখানে ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি ভালোবাসাকে, যার আনুগত্যকে রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য রব্বুল আলামিন নিজে শর্ত করে দিয়েছেন। কেউ যদি মরা পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, মরা পর্যন্ত কোরআন মাজিদ পড়তে থাকে, মরা পর্যন্ত রব্বুল আলামিনকে ডাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে, তো রব্বুল আলামিন এইরকম কোন মানুষের ডাকে সাড়া দিবেন না যতক্ষণ পর্যন্ত না ওই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে রব্বুল আলামিনের কাছে না যায়। এই মহান রাসূলের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করার পূর্বেই গুরুত্বপূর্ণ কয়েকটা কথার একটা কথা হচ্ছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই এত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, তো আপনি আলোচনা চলাকালীন সময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার প্রয়োজন মনে করলেন কেন? এটা তো মাজলিসের আদব নয়, এটা মাজলিসের আদবের খেলাফ। আপনারা তো মাজলিসের আদব সম্পর্কে অবগত আছেন। যারা ডান পাশে দাঁড়িয়ে আছেন, রাস্তা দিয়ে চলাফেরা করছেন, বাম পাশে এখনো কিছু জায়গা আছে, ঘুরে বাম পাশে চলে আসেন। আপনি এমন কিছু করিয়েন না যাতে মাজলিসের পরিবেশ নষ্ট হয়। আপনি রাস্তা দিয়ে হাঁটার প্রয়োজন মনে করিয়েন না। আমি আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিসের অনুবাদ, রব্বুল আলামিনের আয়াতের কয়েকটা অনুবাদ করে শোনানোর জন্য, নাসিহা করার জন্য উপস্থিত হয়েছি, এবং আমি চাই আপনার কিছু উপকার হোক, এবং আপনিও এই নিয়ত করে এই জায়গায় এসেছিলেন যে হ্যাঁ আমাদের কাছে আপনি কিছু শুনবেন। আজকে সবাই আসছে, আমরাও আসবো, কিছু শুনবো, কিন্তু ওই যে আপনি শয়তানের কথা ভুলে গেছেন। আপনি যখন নিয়ত করেছেন, শুনবো মনে করে এই জায়গায় এসেছেন, আপনি নিয়ত করেছেন ভালো কাজের, কোরআন আর হাদিসের কথা শোনার, শয়তান আপনার পিছনে লেগে গেছে কিভাবে আপনাকে সরানো যায় এখান থেকে। অনেক মানুষ আছে যারা কল্পনা করেছিল, নিয়ত করেছিল এই মাঠেই উপস্থিত হতে পারেন, শয়তান ওদেরকে ঘরে আটকে দিয়েছে। অনেক মানুষ আছে যারা এখানে এসেছে, আসার পরে এবার বাজার ঘাট থেকে বাজার ঘুরছে, বাদাম খাচ্ছে, জিলাপি খাচ্ছে, আর আমাদের আলোচনা শুনছে, ওইও শয়তানের সাথে আছে। এটা শোনার আদব নয়। আর কিছু মানুষ আছে যারা এখানে বসে আছে, ওদেরকেও শয়তান বারবার ওয়াসওয়াসা দিচ্ছে, ও 2 মিনিট পর পর উঠে যাওয়ার প্রয়োজন মনে করে। কথা কি শেষ হয়ে গেছে? তো আপনি উঠে গেলেন কেন? কেন আপনি উঠে যাওয়ার প্রয়োজন মনে করছেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস থেকে বলবেন, আর আমি কি গল্প করব? না আমিও কোরআন হাদিসের কথাই বলবো, না কোরআন হাদিসের অনুবাদ করব। যদি অন্য কোনো কিছু বলা লাগে কোনোদিন, তো ওই দিন আপনাদের সামনে দাঁড়াবো না ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের অনুবাদ করেই আপনাদের সামনে আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। শয়তান বড় ভয়ঙ্কর জিনিস, ক্ষতিকারক জিনিস। সরিষার সমপরিমাণ জায়গা পেলে ওই দিক দিয়ে শয়তান ঢুকে যায়। প্রত্যেক ভালো কাজের পাশে শয়তান আরেকটা ভালো কাজ সাজায়, যেন আপনাকে ওই গুরুত্বপূর্ণ ভালো কাজ থেকে বের করে নিয়ে আসা যায়। ওই ভালো কাজটা শয়তান সাজিয়েছে। আমি আলোচনা করে উঠে যাব, যখন চলে যাব তখন
দিতে আসবেন। আমার পরে কে আলোচনা শুরু করছে? আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। আপনি কেন আমাকে সালাম দিতে উঠে আসলেন? ওই কোরআনুল কারীমের আয়াতের অনুবাদের চাইতে, ওই অনুবাদ শোনার চাইতে, ওই জিকিরের মাজলিসের চাইতে কি আমাকে সালাম দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? আমার পিছনে পিছনে উঠে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ? আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? খবরদার, কখনোই নয়। ওটা শয়তান সাজিয়েছে। কথা বুঝতে পারেননি আপনি? পিছনে পিছনে উঠে যেতে হবে, সালাম দিতে হবে। এসে আরেকজন কোরআন হাদিসের কথা বলছে আর আপনি তার পিছনে পিছনে ছুটে যাবেন। এটা কে সাজিয়েছে আপনার জন্য? শয়তান সাজিয়েছে। একটু আগে অনেক কষ্টে আপনি রব্বুল আলামিনের আনুগত্যে ছিলেন, 2 সেকেন্ড সময় লাগেনি, আপনি এখন শয়তানের আনুগত্যে আছেন। কাজ আপনি ভালো কাজে আছেন, আপনার বিবেক বলছে আপনি ভালো কাজে আছেন। আপনাকে তো বহুদিন শয়তানের সূচনা লগ্ন প্রথম ঘটনার কথা বলেছি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিজে হাতে সৃষ্টি করেছেন। একজন নবী, সকলের পিতা, সকল নবী রাসূলের পিতা, সকল সিদ্দিকিন সালেহিনদের পিতা, যার মাঝে রব্বুল আলামিন নিজে রূহ ফুঁকে দিয়েছেন, যিনি জান্নাতে বসবাস করতেন, তার মতন একটা নবীকে শয়তান অন্যদিকে নিয়ে চলে গেল, ভুল করালো। আপনি কি মনে করছেন আদম আলাইহিস সালাম নিজে আল্লাহর নাফরমানি করেছে? আদম আলাইহিস সালামকে নিজে রব্বুল আলামিনের নাফরমানি করেছে? কথা বলেন না কেন? আপনারা হয়তো জানেন যে আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের নাফরমানি করেছে। ওটা রব্বুল আলামিনের নাফরমানি আদম আলাইহিস সালাম করেনি। ঘটনা শুনতে বুঝতে ভুল হয়েছে। আপনার সামনে যেমন ভালো মানুষ দেখলে আপনি ছুটে যান, হুজুর কথা বলছে দেখলে আপনি তার কথা শোনার জন্য ছুটে যান, তারপর তার কাছে নর্তকের গল্প শুনে বাড়িতে ফিরে আসেন হাসি মজাক করে, ঠিক তেমনি ওই রকম হুজুর সেজে, পরহেজগার বান্দা সেজে শয়তান আদম আর হাওয়া আলাইহিস সালামের সামনে এসেছিল, এসে রব্বুল আলামিনের কসম করেছিল। যেমন আজকাল মানুষ ভালো সেজে আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, ঠিক একই কাহিনী ঘটেছিল আদম আলাইহিস সালামের সাথে। বিবেচনা করে, যাচাই বাছাই করে আমল করতে হবে, অনুসরণ করতে হবে, দলিল নিয়ে। আদম আর হাওয়ার সামনে শয়তান এসে বলছে রব্বুল আলামিনের কসম করে যে আল্লাহে, আল্লাহর কসম। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন কাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে কসম করছে রব্বুল আলামিনের যে আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী, নিশ্চয় আমি, লাকুমা, তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন, অবশ্যই উপদেশদাতা, অবশ্যই আমি আল্লাহর কসম করে বলছি তোমাদের দুইজনকে ভালো কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমাদের কল্যাণ চাই। কে বলছে এই কথা? শয়তান বলছে। কার সামনে বলছে? আদম আর হাওয়া আলাইহিস সালামের সামনে বলছে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষের সামনে। শয়তান এতবার বলল, এত সুন্দর করে বলল, এত ভালোভাবে বলল, আর এত ফজিলত বর্ণনা করলো যে আদম আর হাওয়া আলাইহিস সালাম মনে করলেন বাস্তবে এই ফলের অসংখ্য উপকারিতা আছে, দিয়ে তারা ফল খেয়ে ফেললেন। এই কথা বলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি সতর্ক হন। আদম আর হাওয়া আলাইহিস সালামকে যদি শয়তান এভাবে ভুল পথে রাখতে নিয়ে যেতে পারে, তো আপনাকে নিয়ে যেতে পারে না? আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে শয়তান আর নাই, মরে গেছে সব শয়তান। মানে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওখানে বসে থেকে আলোচনা শুনছে, বাদাম খাচ্ছে আর আল্লাহ রাসূলের কথা শুনছে, ওর কাছে শয়তান নাই। ও মনে করছে যে আমি ভালো মানুষ, আমাকে কি শয়তান ভুল করাবে, কি পথভ্রষ্ট করাবে? শয়তান কি জিনিস সেটা ওর মাথা থেকে চলে গেছে। এটা যদি ওর মাথায় থাকতো যে শয়তান কি জিনিস, কিভাবে চক্রান্ত করতে পারে, তো কোনোদিন রাস্তা দিয়ে চলাফেরা করতো না। এখন দ্রুত এসে মনোযোগ সহকারে আমাদের আলোচনা শুনতো, কথা শুনতো। ও দাঁড়িয়ে থাকতো না, ও বসে বসে কথা শুনতো। কেননা এটা আদর্শ। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহা করতেন, তখন তারা বসে থেকে নিশ্চুপ পাথরের মতো হয়ে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন। সাহাবী বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে শুরু করেছেন, কান্না আলা রুসিনা তায়র, আমরা এমন নিস্তব্ধ হয়ে বসে আছি যে পাখি আমাদেরকে জড় বস্তু মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। কথা কি বুঝতে পারলেন? তো আপনার অবস্থা দেখে কি মনে হয় যে পাখি আপনাকে জড় বস্তু মনে করে আপনার মাথার উপর এসে বসবে? আপনাদের একবার ওর সাথে কথা বলেন, একবার উঠে দাঁড়ান, একবার বাদাম টিপে খান, একবার হাসেন, কোনো মিল নাই। আমি আপনাকে ছোট করার জন্য বলিনি, আমি আপনাকে সংশোধনের জন্য বলছি। যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করবেন, ভুল থেকে ফিরে আসবেন, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনার ভুলকে ক্ষমা করতে থাকবেন। আর তওবা করার কারণে যে ভুলটা ছিল, ওই ভুলটাকে নেকিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নেকি দেওয়ার জন্য আর আপনার উপর রহমত বর্ষণ করার জন্য খালি অপেক্ষায় আছেন। যা হয়েছে হয়েছে, এখন নিশ্চুপ নিস্তব্ধ হয়ে কথা শোনেন, চোখে চোখ রেখে। বর্তমান যেই
অবস্থায় বা এই পৃথিবীতে বা পৃথিবী বা আমাদের দেশ যে ক্রান্তি লগ্নে অবস্থান করছে, যে নানান বিপদের সম্মুখীন আমরা এখন হয়ে আছি, দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে হত্যাযজ্ঞ চলছে, গাজার মাটিতে হোক, মিয়ানমারে হোক, আর কোনো জায়গায় হোক, যত জায়গায় মুসলিম নিধন চলছে, অনাচার সৃষ্টি হয়েছে, সব কিছুর পিছনে আমরা মানুষেরাই দায়ী। এমন কোন মুসলিম উম্মাহের উপর রব্বুল আলামিন গজব চাপিয়ে দেন জোরপূর্বক, যারা গজবের অধিকারী হয়ে যায়। কথাটা মনে হয় বুঝতে পারলেন। রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন উম্মাহের উপর গজব চাপিয়ে দেন না, জুলুম চাপিয়ে দেন না, কোন জালেম শাসক অত্যাচারীকে চাপিয়ে দেন না, যতক্ষণ পর্যন্ত না তারা ওই জালেম শাসকের হকদার না হচ্ছে। কথা কি বুঝতে পারলেন? তো মানুষ যখন অন্যায়, অনাচার, পাপ কাজ, রাহাজানিতে নিজেকে তার উপযুক্ত করে নেয়, তখন রব্বুল আলামিন তার উপর থেকে রহমতকে উঠিয়ে নেন, নেয়ামতকে উঠিয়ে নেন, এবং যারা তাদের উপর অত্যাচার করবে এবং রব্বুল আলামিনের গজব নেমে আসে। আপনি এখন মনে করছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, এই জন্য বাংলাদেশে তেলের অভাব, এটা আপনি দেখতে পাচ্ছেন। আরো যে বিভিন্ন দেশে অত্যাচার চলছে মুসলমানদের উপরে, আপনি মনে করছেন যে মুসলিম শাসকেরা লড়াই করছে না, এই জন্য তাদের উপর গজব নেমে এসেছে। না, এটা নয়। তার আগের সবচেয়ে বড় কারণ হলো আপনারা নিজেরা, সাধারণ জনগণেরা এমন নাফরমান হয়ে গেছেন যে রব্বুল আলামিন আপনাদেরকে অসুবিধায় বা গজবে রেখেছেন, অত্যাচারী শাসকের অধীনস্থ করে দিয়েছেন আপনার পাপের কারণে। আর আপনি এখন বিপদে পড়ে আছেন আপনার পাপের কারণে, কিন্তু এই বিপদে পড়ার ওসিলা করে দিয়েছে ওই যুদ্ধটাকে। কথাটা কি বুঝতে পারলেন? মানে এটা আমার আপনার পাপের কারণে, এটা নতুন নয়, এটা আজকের পৃথিবীতে নতুন নয়। এর আগেও রব্বুল আলামিন যারা পাপ কাজে লিপ্ত হয়েছে এবং পাপ কাজে লিপ্ত হয়ে ফিরে আসেনি, পাপে লিপ্ত হতে হতে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন রব্বুল আলামিন ওই কওমকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপর রব্বুল আলামিনের এক বিশেষ রহমত যে তিনি কখনো উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করবেন না। যেমন যাদেরকে ধ্বংস করা হয়েছে, রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। কি কারণে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা রব্বুল আলামিনের দাওয়াতে সাড়া প্রদান করেনি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, না ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা তোমাদের পুরুষদের কাছে যেতে, সমকামিতা করতে, ওয়া তাকতাউনাস সাবিল, এবং তোমরা রাস্তাঘাটে ছিনতাই করতে, চুরি ডাকাতি করতে, ওয়া তাতুনা ফি নাজিকুমুল মুনকার, এবং তোমরা একত্রে পতিতালয়ে জমা হয়ে জেনায় লিপ্ত হতে। যখন তারা এরকম ভয়ঙ্কর ফাসাদ পৃথিবীতে সৃষ্টি করেছিল এবং ফিরে আসেনি, দায়ের দাওয়াতকে গ্রহণ করেনি, তখন রব্বুল আলামিন তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। হিজারাতাম মিন তিন, ফেরেশতারা তাদের উপরে এমন পাথরের বৃষ্টি বর্ষণ করেছে যে তারা ওই পাথরের বৃষ্টিতে ওই জায়গায় যে যেভাবে ছিল ওইভাবে মরে গেছে, ওইভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানেন যে ফেরাউনকেও ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে রব্বুল আলামিন সরাসরি ধ্বংস করেছেন, করেননি, তাকেও রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সতর্ক করার জন্য, তার কওমকে দ্বীনের দিকে আহ্বান করার জন্য বারবার গেছেন। উত্তরে ফেরাউন বলেছেন, সাহিরুন আও মাজনুন, তুমি পাগল হয়ে গেছো, তুমি জাদুকর। এবং ফেরাউনের সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইলের যারা পুরুষ সন্তান ছিল তাদেরকে জবাই করেছে। যখন অত্যাচার চরম পর্যায়ে চলে গেছে এবং যে দুই একজন দায়ী ছিল, ভালো মানুষ ছিল, যারা দাওয়াতি কাজ করতো, তাদেরকেও যখন হত্যা করার জন্য ফেরাউন ধাওয়া করেছে, তখন রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়ামমি ওয়া হুয়া মুলিম। তখন